এটি হচ্ছে 4 বছরের জমানো পুঁজি। এটি নমস্কার সকলকে। এই এগুলো ছাই, এখান থেকে কিন্তু সোনা বেরাবে। 24 আপনারা চ্যানেলের থাম্বনেল টাইটেল দেখে আপনারা ঠিক বুঝতে পেরে গেছেন আজকে ভিডিও টপিকটি কী হতে চলেছে। বুঝতে পারছেন আজ ভিডিওটা খুবই সুন্দর, খুবই স্পেশাল ভিডিও। কিন্তু আজকে একটি অন্যরকম ভিডিও হতে চলেছে। আজকে খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং। আজকে দেখাবো আমরা যে মাটি বা ছাই থেকে সোনা কীভাবে বের করা হচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরবো আজকে ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর ভিডিও কিন্তু। তো তোমরা শেষ অবধি দেখো, খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর লাগবে কিন্তু আজকে ভিডিওটি। দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও কিন্তু। তো চলুন আজকে শুরু করা যাক আজকে আমার এই ছোট্ট একটি ভিডিও। দেখা যাক কীভাবে সোনা কীভাবে বার করছে সেগুলো কিন্তু তুলে ধরে যাচ্ছে আমাদের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জলের রাখা বড় ড্রাম। এর ভিতরে কিন্তু জল দিয়েছিলাম। জলের ভিতরে কিন্তু সেই যে সোনার দোকানের ছাইগুলো দিয়েছিলাম। এই যে দেখুন, এই ছাইগুলো দিয়েছিলাম, ঠিক আছে। এই ছাই থেকে কিন্তু আমরা সোনাগুলো বের করব। একদম 24 ক্যারেট গোল্ড সোনা কিন্তু এই ছাই থেকে বেরোবে। তো প্রসেসটি কীভাবে সেগুলো কিন্তু আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে ভিডিওটি আজকে। একদম নতুন, একদম কেউ এরকম ভিডিও হয়তো ইউটিউবে এখনও অবধি খোঁজ করলে আপনি পাবেন না। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন কিন্তু আপনারা। এই যে দেখুন, এইগুলো হচ্ছে ছাই। এই যে এইগুলো ছাই থেকে শোনা যাবে। এখন আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই সর্বপ্রথম আমরা ইট দিয়ে অস্থায়ী একটি উনুন তৈরি করলাম। আর এখানে ছাইগুলো আমরা বেছে নিয়েছিলাম, সেগুলো একটু করে নিয়েছি। আর সেখান থেকে কিন্তু সোনাগুলো আমরা বের করব, একদম পিওর 24 ক্যারেট। তো প্রসেসটি দেখুন, একদম আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু সোনাগুলো আমরা বের করব। তো আপনারা দেখতে থাকুন যে সোনাটা আমরা কীভাবে বের করছি। হ্যাঁ, আমরা সে মেশিন দিয়ে কিন্তু আরও আগুনটিকে আরও তীব্র করতে থাকলাম। আর এখানে দেখছেন সীসা ব্যবহার করা হচ্ছে। সীসাটা দেওয়ার কারণ হচ্ছে যে ছাইয়ের সঙ্গে যে ধুলো বালি একসঙ্গে ছিল, ওর সঙ্গে তামা চাঁদি সব মিশ্রিত ছিল। তাই ওইগুলোকে একসঙ্গে করার জন্য কিন্তু সীসা ব্যবহার করেছি আমরা এখানে। সীসা ব্যবহার করলে কি হয়, সব যে ধাতুগুলো সবকে ওরা এক জায়গায় করে দেবে এবং ধুলো বালি যেগুলো আছে সেগুলো কিন্তু একদম আলাদা করে দেবে। এটি প্রসেস হচ্ছে সীসার কাজ। তাই আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিওটি এখান থেকে স্কিপ করলে কিন্তু আর কিছু বুঝতে পারবেন না। কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনাদের কাজে লাগতে পারে। বা যারা স্বর্ণকার ভাই আছেন তাদের তো কাজে লাগতে পারে। এবং অনেকে আছে না যে তাদের দেখার খুব ইচ্ছা যে কিভাবে সব সোনার দোকান থেকে ছাই থেকে সোনাগুলো কিভাবে বের করে। তো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই সুন্দর, খুবই দারুণ একটি ভিডিও। এখানে সীসা কিন্তু ব্যবহার খুবই জরুরি। তাই সীসা কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা এখানে ব্যবহার করেছি। একদম আধুনিক পদ্ধতিতে ধুলো থেকে 24 ক্যারেট সোনা বার করার প্রসেস। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আর এখানে দেখুন যে সোনাগুলো গলে আর সব ধাতু একসঙ্গে মিশ্রিত হয়ে একটি লাভার মতো তৈরি হয়ে গিয়েছে। একদম দেখছেন লাল সেই গোলাকার একটি লাভা। সেই লাভাতে কিন্তু সোনাগুলো আছে, বুঝতে পারলেন। আর সেখান থেকে কিন্তু আমরা সোনা, চাঁদি, তামা এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেব। দেখুন একদম লাভা, যেগুলো পাহাড়ে দাবানল যখন আগুন হয় যেরকম লাভাগুলো বের হয় সেই লাভাগুলো মতোই দেখতে একদম। এটি ওই লাভাই তৈরি করা হয়েছে। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে
সীসাটাই হচ্ছে মেন কাজ এখানে এই লাভাটি তৈরি করার জন্য। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই যে এখানে কিন্তু সেই লাভাটি গলে একদম বাটির মতো হয়ে গেছে। এই যে দেখুন সাদা ভাব দেখাচ্ছে না, এখানে কিন্তু সেই 24 ক্যারেট সোনা বের হবে। একটু জল দিয়ে দেওয়া হচ্ছে এটাকে ঠান্ডা করার জন্য। বাপরে উঠছে না, একদম মাটিতে চেপে বসে লেগে গেছে। জলে দিলাম, দেখলাম কত জোর আওয়াজ হলো। এদিকে আমরা ভালো করে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে ধুলোবালি থাকলে কিন্তু একটু পরে অসুবিধা হতে পারে। কারণ হচ্ছে যে ধুলোবালি থাকলে সোনাগুলো একদম বের করা খুব অসুবিধা। আর এখানে অ্যাসিড জল দিয়ে সেটিকে আমরা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন এগুলো কিন্তু খাচ্ছে, এখন কিন্তু হালকা হালকা করে খাচ্ছে। একদম আগুনে তাপ দেওয়াতে দেখুন একদম হলুদ ধোঁয়া বেরোচ্ছে না। এখানে কিন্তু যে অন্য অন্য ধাতু মিশ্রিত ছিল, তামা চাঁদি, সেগুলো কিন্তু খেয়ে যাচ্ছে একদম। এই যে দেখুন হলুদ ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া এর। এদিকে কিন্তু অনেকক্ষণ ধরে খাওয়াতে হবে, একদম প্রসেস কিন্তু আর একটু বাকি আছে। আমরা কিন্তু এ দোরগোড়ায় পৌঁছে গেছি 24 ক্যারেট সোনাটি বের করার জন্য। ভিডিওটি একটু হয়তো বড় হচ্ছে, আপনাদের সুবিধার জন্য আমি করেছি। দেখুন কত মেহনত করতে হয় সোনাগুলো কিন্তু বের করার জন্য। বারবার করে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কিন্তু যত জল দিয়ে ধোয়া যাবে কিনা তত ভালো হবে, তত সোনাগুলো একদম পরিষ্কার আপনারা দেখতে পাবেন। আর সোনা কোয়ালিটিটা কিন্তু খুব ভালো হবে। একদম টঞ্চ করলে কিনা 24 ক্যারেট একদম বসে যাবে, একদম 99.99 একদম 49 সোনা কিন্তু একদম পেয়ে যাবেন এখানে। তাই প্রসেসটি একটু লম্বা, কিন্তু আপনাদেরকে সুবিধার জন্য কিন্তু। যে দেখুন আপনারা কিন্তু শেষ অবধি দেখুন, আর আমি একটু বিশ্রাম নিই, আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু ফাইনাল পজিশনে চলে এসেছি, কারণ এই যে দেখুন এটি কিন্তু শেষ ধোয়া হচ্ছে আমাদের। ফাইনাল ধুয়ে নিলাম আমরা। এই যে দেখুন সোনার কালারটা চলে এসেছে হলুদ হলুদ, আর বাকি যে ধাতুগুলো ছিল সেগুলো কিন্তু একদম বেরিয়ে গেল। জলগুলো দেখছেন একদম কালার সবুজ হয়ে গিয়েছে। যে এইখানে কিন্তু তামা দিয়ে দিলে চাঁদিগুলো কিন্তু বেরিয়ে যাবে, আর সোনাগুলো আলাদা হয়ে গেল। এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সোনা। এটা এখানে এই গুঁড়োগুলো একদম গুঁড়ো ডাস্ট হয়ে গেছে, ধুলার মতো হয়ে গেছে। এটা আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি এখানে, দেখতে পাচ্ছেন তো একদম ডাস্ট ধুলার মতো হয়ে গিয়েছে। এটি কিন্তু সেই 24 ক্যারেট গোল্ড। এখানে কিন্তু আর অ্যাসিড দিলাম না, আমরা একদম সাদা জল দিলাম, যাতে একদম বুঝতে পারছেন খেয়ে গেছে, মানে আর খাচ্ছে না, মানে একদম সোনা একদম 24 ক্যারেট হয়ে গেছে। কিন্তু ওই জন্য আর ধোঁয়া বেরোচ্ছে না, সেই হলুদ ধোঁয়াগুলো আর একদম পরিষ্কার করে নিয়েছি। আমরা কিন্তু এখন এটিকে গলিয়ে নেব, গলালে কিন্তু সেই সোনাটা বেরিয়ে যাবে। তো আমরা আর কি করছি আর কীভাবে গলাচ্ছে সেটি আপনারা দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন কিন্তু, আর বন্ধু বান্ধবদের ভিতরে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। সোনাকে আরও চকচকে এবং
উজ্জ্বলতা বাড়ানোর জন্য এখানে কিন্তু আমরা ব্যবহার করলাম নিশাদর এবং নিশা কর্পূর। নিশা কর্পূর ব্যবহার করলে কি হয়, সোনার ভিতরে যে অন্য কোনো যদি ধাতু থাকে সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এবং সোনার কালার একদম সুন্দর চকচকে হয়ে যায়। দেখতে পাচ্ছেন কালার একদম 24 ক্যারেট গোল্ড। থ্যাংক ইউ 24 ক্যারেট গোল্ড। আপনারা কিন্তু অনুমান করবেন যে এই গোল্ডটির ওজন কত হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই কাজটি কিন্তু আপনাদের দায়িত্ব থাকলো, আপনারা কিন্তু অনুমান করবে। কিন্তু যারা স্বর্ণকার ভাই আছেন তারা কিন্তু বুঝতে পারবে, এবং কেউ যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি কিন্তু বলে দেবো যে আমরা কতটি সোনা পেয়েছি। আজকে ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখুন, এটি হচ্ছে 4 বছরের জমানো পুঁজি। এটি কতটি পেলাম সোনা, এটি কিন্তু ওজন করে দেখাবো। ঠিক আছে, চলুন। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।